মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? সো আজকে আজকে দেখবো হচ্ছে সেই মুহূর্তে তোমায় নিয়ে কি ভাবছে, তার ভাবনা চিন্তা কি, ঠিক আছে, মনে কি চলছে তার, ঠিক আছে। তবে আমি খুব গুড ফিল করছি ভেতর থেকে। সো আশা করতে পারো পজিটিভ কিছুই বেরোবে, কারণ আজকে যার মেসেজ নিচ্ছি তার দিক থেকে ভীষণ পজিটিভ ভাইবই রয়েছে। ওকে, কানেক্ট করো আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইবারদের মধ্যেই কিন্তু এনার্জি কানেক্ট হবে, কারণ শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্যই আমি দেখি। ওকে, তো চলো ফার্স্ট মেসেজ নেব তোমাদের জন্য। ফার্স্ট মেসেজ দেখা যাক কি আসছে। আচ্ছা, একটা কথা বলি, কোনো একজন কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে একটু আপনি কি বলে তাড়াতাড়ি করে বলুন, সময় বেশি নেই আমার। তো আপনি প্লিজ ভিডিও দেখবেন না, এটা বলবো। বিকজ আমি মুখস্থ করে তো আসি না কি বলতে হবে, কার্ডটা দেখে যেটা ভেতর থেকে বেরোয় সেটা আসে। এটা কিন্তু আমি বলি না, যেটা শুধু আমার কথা বলছি না, যে কোনো ট্যারো রিডারের কথাই বলছি। যদি সে জেনুইন হয় তো সে আগে থেকে মুখস্থ করে আসবে না যে এটা আমি বলবো আজকে, ঠিক আছে। তো যেটা কার্ডের সাথে সাথে ইউনিভার্স আমাদের দিয়ে বলায় আমরা সেটা বলি। এবার ইউনিভার্সের ওপর সে আমাদের কোন স্পিডে বলাবে। সো যাই হোক, আপনারা জানেন না এই কারণে এই কমেন্টগুলো করেন। আপনি অন্য ট্যারো রিডারের চ্যানেল ছেড়ে আমার চ্যানেল দেখবেনও, আবার এই ধরনের কমেন্টও করবেন। সো এগুলোর কোনো মানে নেই তো। অনেক চ্যানেল আছে, যেতে পারেন, আর যদি এটা পছন্দ হয় দেখতে পারেন। ওকে, সো আচ্ছা, একজন আরেকটা জিনিস, কমেন্টের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। আরেকটা জিনিস, কোনো ভিডিওতে যদি তোমার মনে হয় যে ভাই আমার মাথায় কিছু ঢুকলোই না, ঠিক আছে, এই রিডিংটা আমার কিছু মাথাতেই ঢুকলো না, তার মানে সরি, তার মানে এটা জানবে যে এই রিডিংটা তোমার ছিলই না। যদি তোমার রিডিং হয়, তুমি কিছু না কিছু তোমার মনে একটা কিছুটা লাগবেই। কি বললো, এটা তো আমার রিডিং, তো এটা তোমার মনে হবেই। ওকে, তো তুমি যদি দেখছি মাথা মুন্ডু কিছু ঢুকছে না ভাই, মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, অনেকে কমেন্ট করো ভাই আমি কিছু বুঝলামই না আপনার কথা, তো যেও না বুঝতে যেও না, এটা তোমার রিডিং নয়, সেটা জেনে নেবে, অন্য কোনো রিডিং দেখবে। ওকে, এটা বললাম। আর একটা হচ্ছে, অনেকে খুব ভালোভাবে বুঝতে চায় একদম আমি কে সেই ব্যক্তি, তার নাম কি, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন অনেক দেখি কমেন্টে। তো সেটার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে ভাই। আমি তোমার রিডিং করছি না, আমি পুরো কালেকটিভ রিডিং করছি। আমার চ্যানেলের এই ভিডিওটা যদি 5,000 মানুষ দেখে, 10,000 মানুষ দেখে, তো আমি সেই 10,000 জনের রিডিং করছি। তোমার পার্টনারের নাম আমি কি করে বলবো সে কে? তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো চলো কার্ড। ও মা, চাকু বেরিয়ে গেছে প্রথমে। ওকে, হার্টব্রেক, পেন, সেপারেশন, ডিসেপশন, শকিং অ্যাটাক। এটা মেবি পাস্টের এনার্জি, তোমাদের সাথে মেবি এটা হয়েছে। স্ট্যাব ইন দ্য ব্যাক, একটা মানুষ যে তোমাদের প্রচণ্ডভাবে ধোকা দিয়েছে, হঠাৎ পাল্টে গেছে, মানে ওভারনাইট, মানে আগের রাতে তোমার সাথে ভালোভাবে কথা বলে শুলো, সকালে দেখলে ব্রেকআপ হয়ে গেছে, বা সকালে দেখলে যে তার একটা অন্য রূপ। ওভারনাইট ব্রেকআপ, ওভারনাইট মন ভাঙা, হঠাৎ করে, তোমার আনএক্সপেক্টেড একটা তোমার কাছে। সো এরকম যদি গল্প থাকে, যে দেখো অনেকের সিগন্যাল পাই আমরা, রেড ফ্ল্যাগ, ওকে, বা টক্সিক একটা জায়গা, সেটা মেবি আমরা বুঝতেই পারি কোনো না কোনোভাবে যে এটা টেকার নয়। বাট কিছু কিছু রিলেশন হয়, ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ সব কিছু একদম ঠিকঠাক,
কিন্তু সেই সম্পর্কটা হঠাৎ করে একদিন শেষ হয়ে গেল, বা ভীষণ ভালো চলছিল, তার এনার্জি ভীষণ পজিটিভ, তোমার কেয়ারিং, ভীষণ লাভিং, তুমি ভাবছো যে এর থেকে ভালো পার্টনার আমি পেতেই পারতাম না, ওভারনাইট হঠাৎ করে দেখলে যে ডিস্টার্ব হয়ে গেল সবকিছু। তো এইরকম একটা আমি তোমাদের দেখছি, এবং এই ছুরি যেটা বসানো হয়েছে পিছনে, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, বিকজ ছুরিটা পিঠে মারা হয়েছে, তোমার সামনে না। এখানে কোনো থার্ড পার্টি ইনভলভ থাকতে পারে। থার্ড পার্টি মানে কিন্তু এখানে আমি কোনো থার্ড পার্টি প্রেমী প্রেমিকার কথা বলছি না, এখানে কোনো থার্ড ফ্যাক্টর ইনভলভ থাকতে পারে, যে মানুষটা তোমাদের মাঝখানে ঢুকে সমস্যার সৃষ্টি করেছে, যে মানুষটা মানে কি বলবো, দুজনের মধ্যে কি বলবো মতবিরোধের সৃষ্টি বা মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেওয়া, এগুলো হয় না? তো এরকম কেউ আছে যে কিন্তু এগুলো করিয়েছে তোমাদের মধ্যে, এটাও হতে পারে। সেই ছুরিটা কিন্তু সে মেরেছে। ওকে, তো এরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। এই মানুষটার সাথে, যাকে নিয়ে দেখছো এই পার্সন, মানে যার সাথে যাচ্ছে, বুঝে নাও এভাবে যে এই মানুষটার সাথে তোমার কেমিস্ট্রি ভীষণ ভালো ছিল। তোমরা তো মানে তুমি, আমি দুভাবেই বলছি, মানসিকভাবে এবং ফিজিক্যালিও দুভাবেই বলছি। যদি ফিজিক্যালি তোমরা এক হয়ে থাকো, তাহলে তোমাদের জড়ির যে পারফেকশন, সেটা তুমি হয়তো অন্য কারোর সাথে পাওনি। অ্যান্ড মেন্টালিটি ক্ষেত্রেও বা ইমোশনাল দিক থেকেও আমি একটা কথা বলবো যে এই মানুষটার সাথে তুমি যেভাবে ফিল করো, লাইক ওর সাথে কথা বলে বা ওর সাথে ইউনো গল্প করে যে জিনিসটা ফিল করো, বিকজ ও যা বলে তোমার শুনতে ভালো লাগে, এবং কোথাও একটা ম্যাচ যদি ম্যাচ না করে না, আমার যতই প্রিয় একটা মানুষ হোক, আমার ভাইব যদি ম্যাচ না করে, তার কথাবার্তা যদি আমার ঠিক ভালো লাগছে না, আমার মতের সাথে মিলছে না, তো দেখবে কথা শুনতে ঠিক আছে, চলো বকছিস বক, কিন্তু ঠিক ম্যাচ করে না। কিন্তু এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার এই মানুষটার সাথে ভীষণ ভাইব ম্যাচ করছে, এবং সে যেটা বলছে কোথাও না কোথাও তোমার মনের কথা। তো তুমি যেটা একলা থাকলে ভাবো, তুমি যেটা মেবি ধরো যে যে বিষয় নিয়ে আমরা অনেক সময় ইউটিউব স্ক্রোল করি, ধরো কেউ ট্যারো বেশি দেখে, কেউ একটু সায়েন্টিফিক কিছু দিয়ে নিয়ে একটু রিসার্চ করে, তারা তার সেই সব নিয়ে একটু ভিডিও দেখে বেশি, কেউ কেউ নিউজ দেখে, কেউ কেউ খেলা দেখে। তো তোমার যে সাবজেক্ট, একটা কোনো বিষয় আছে যে বিষয়টা নিয়ে তুমি ভীষণভাবে প্যাশনেট, ঠিক আছে, প্যাশন, সেই বিষয়টা নিয়ে এই ব্যক্তিও প্যাশনেট, এবং তুমি হঠাৎ করে দেখলে যে তোমার সাথে যখন এর আলাপ হলো, এই ব্যক্তি সেই সমস্ত আলোচনা করতে শুরু করে দিল তোমার সাথে, যে বিষয়গুলো তুমি ভেতরে ভেতরে ভীষণ এক্সাইটেড সেই বিষয়গুলো নিয়ে, লাইক এনিথিং হতে পারে সেটা। তো তোমার দেখলে যে আরে ভাই, তো এই সমস্ত কথাই বলছে যেগুলো নিয়ে আমি ভাবি, ঠিক আছে, লাইক অনেকে হয় এলিয়েন, হ্যাঁ, ইউনিভার্স, তো স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার, তো এনিথিং হতে পারে যেটা নিয়ে তুমি ভীষণ প্যাশনেট, সেই জিনিসটা নিয়ে আলোচনা করছে হঠাৎ করে তোমার সাথে। সো তোমাদের ভাইব ভীষণ ম্যাচড, তোমরা ভীষণভাবে দুজনার এর দিক থেকেও কিন্তু সেটা আছে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলবো এখানে, তোমরা দেখো, হয়তো আজকে তোমাদের ব্রেকআপ হতে পারে, আজকে তোমরা আলাদা থাকতে পারো, কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টও থাকতে পারে এখানে, হয়তো সে অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গেছে, বা তুমি অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গেছে, হতে পারে। বাট ডেফিনেটলি এখানে তোমার সাথে ওর যে একটা ম্যাচিং, বা তোমার সাথে ওর যে একটা মেন্টালি ভাইব দেওয়া নেওয়া হয় না, সেটা এখনো হয় স্টিল। যদি কথাও না থাকে, যদি দেখাও না থাকে, যদি কোনো রকম সম্পর্ক না থাকে, তোমার ভাইব টেলিপ্যাথিক্যালি ওর কাছে যাচ্ছে, ওর ভাইব টেলিপ্যাথিক্যালি, তুমি আর কোনো না কোনো মেসেজ পাচ্ছ মনে মনে, এটা তোমার নিজস্ব ফিলিংয়ের ব্যাপার,
ঠিক আছে? এটা কেউ তোমাকে কাগজে পেনে লিখে বলে দিতে পারবে না যে এইটা তোমার হচ্ছে কিনা। তুমি নিজে ফিল করতে পারবে যে ভাই কুছ তো বাত হ্যায়, ঠিক আছে? সো একটা জিনিস আমি এখানে বলবো, তারপর আমি কেনতে যাচ্ছি। এই মানুষটা ভীষণভাবে জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো, ঠিক আছে? এবং হয়তো ওর বাড়ির মানুষজন, ওর বাবা মা, ওর যারা নিকট আত্মীয় রয়েছে, তাদের থেকে যে তুমি অন্তত ওকে একটু হলেও বেশি ভালোবাসো, বেশি ভ্যালু করো, বেশি পাত্তা দাও, বা একটা সময়ে কেউ না সাথে থাকলে তুমি ওর সাথে থাকবে, এই ব্যাপারটাও খুব ভালো করে জানে, ঠিক আছে? এবং কোথাও একটা আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে না একটা বাধা আছে, বিশাল বড় বাধা আছে। যে তোমরা যদি সবকিছু ঠিক থাকতো হয়তো এক হতে পারতে, বাট তোমাদের মধ্যে একটা এমন বাধা আছে যে কারণে তোমরা এক হতে পারছো না, বা প্রথমেই তোমাকে নিয়ে ভাবতে পারছে না। মেবি তোমাদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল রিলেশন, মেবি তোমাদের মধ্যে কোনো একটা এমন বড় সড়ো একটা গ্যাপ আছে, যে গ্যাপটা কোনোদিন মিটতে পারে না। তো এনিথিং হতে পারে, যে কারণে বিয়ে বা কমিটমেন্ট অবধি কিন্তু তোমাদের রিলেশনটা মেবি পৌঁছচ্ছে না, বা পৌঁছেও সেটা ভেঙে গেছে বা এরকম কিছু। বাট লাভ, ভালোবাসার যে অর্থ, সেটা ইকুয়াল টু কিন্তু বিয়ে নয়, ঠিক আছে? কমিটমেন্ট যে সেই রিলেশনে থাকবেই এরকম তো কোনো কথা নেই। আমরা সবাই চাই হয়তো সেই মানুষটার সাথে এক ছাদের তলায় থাকতে, বাট ডেফিনেটলি সেটা ভালোবাসা হয় না। এমন অনেক রিলেশন থাকে যেটা এক ছাদের তলায় আমরা থাকি, এক লেপের তলায় আমরা শুই, বাট সেই কাপলের মধ্যে কোনো রকম কানেকশন থাকে না। একজন আরেকজনের দিকে পিঠ করে শুয়েও অনেক সময় পাশের মানুষটার মনে কি চলছে, কতটা কষ্টে আছে, কতটা সুখে আছে, জিজ্ঞেস করতে মানুষ ভুলে যায়, ঠিক আছে? যে কেমন আছো। সো এটার কোনোভাবেই ভালোবাসার ডেফিনেশন হতে পারে না যে তোমাদের বিয়ে হলো কি না, তোমরা কমিটমেন্ট পেলে কি না, তোমরা একসাথে তলায় থাকলে কি না, ওকে? বাট ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, বা তোমাদের মধ্যে কোনো রকমভাবে একটা কি বলবো, ছাড়াছাড়ি হয়েছে কোনো রকমভাবে, বাট ডেফিনেটলি তোমাদের দুজনার মনেই কিন্তু সেই জিনিসটা এখনো থেকে গেছে। এবং এই মানুষটা তোমাকে ভীষণভাবে রেসপেক্ট করে, ভীষণভাবে মানে, এবং ও তোমাকে 100% যেটা তুমি চাইছো মেবি ওর থেকে, সেটা দিতে পারবে না বা দিতে পারছে না। এটা সত্ত্বেও তুমি ওর জন্য কি এবং ও তোমার জন্য কি, এটা তোমরা দুজনেই খুব ভালো মতো জানো। আমি জানি না কি বকছি, বাট আমার মুখ দিয়ে এগুলো বেরোচ্ছে, তো কারোর জন্যই বেরোচ্ছে হয়তো। তো চলো ট্যারোতে যাব, দেখা যাক আর কি আসছে। আর একবার বলে দিই, যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চাও, পেড রিডিং, নট ফ্রি, সো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ফ্রি রিডিংয়ের জন্য প্লিজ কেউ রিকোয়েস্ট করো না, বিকজ এটাই আমার রুজি রুটি বা রুটি রুজি যাই বলো, এটাই আমার, আমি এভাবেই আমার সংসার চালাই, তো এটাই আমার কাজ। তো ওই রিকোয়েস্টটা কেউ করবে না, ওকে? হোয়াটসঅ্যাপ করবে, ফোনে কেউ পাবে না। চলো দেখা যাক আর কি মেসেজ আসছে এই মানুষের মনে তোমার জন্য, কি চলছে এই মুহূর্তে। ওকে, ও মাই গড। প্রথমত বলবো যে কার্ডটা, যে কার্ডগুলো দেখতে পাচ্ছি, 3টে কোর্ট কার্ড এসছে। তোমার অনেকগুলো রূপ আছে এর মনে, ঠিক আছে? কোনোটা হয়তো তুমি, কোনো একটা রূপ আছে যে রূপটা ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ প্যাম্পার করে,
ওর যেরকম বাচ্চা বাচ্চা প্রেম হয়, সমস্ত বায়না রাখে, এরকম একটা তোমার ক্যারেক্টার আছে দিস কার্ড। আরেকটা ক্যারেক্টার তোমার ওর ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে মেবি তুমি কোনো রকম তোমার যে কাজটা, মেবি সেই কাজটা, তোমার যে ম্যাজিক, তোমার যে জাদু, সেটা ও খুব ভালো করে জানে যে তুমি এই কাজটা খুব ভালো করে পারো, এবং তোমার এই জিনিসটা ওর খুব পছন্দ। তোমার এই ভাইবটা ওর কাছে একটা ম্যাজিক্যাল লাগে। আহ এই মুহূর্তে তুমি মানে যে ভাইবে আছো, আমার যেটা মনে হচ্ছে তোমার তোমার কারোর উপর তুমি ডিপেন্ড করো না তোমার খুশির জন্য। তুমি নিজে খুব ফ্রি একটা সোল। তো এই জিনিসগুলো মানে তুমি তোমার যে ক্যারেক্টার না, এটাকে ও খুব অ্যাডমায়ার করে, এটাকে ও খুব ভালোবাসে, সম্মান করে। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা তোমার ক্যারেক্টারের মনে চলছে, সেটা উঠে এসেছে। এবং রিসেন্টলি মেবি একটা ক্যারেক্টার আমি এখানে দেখতে পাচ্ছি তোমার, যেটা হচ্ছে নিজের জন্য স্টেপ নেওয়া বা একটু পিঠ দেখানো, যে ভাই এর থেকে বেশি যাস না, এর থেকে বেশি যাওয়া যাবে না। তো এটা কোথাও একটা ও কিন্তু এটাও দেখেছে এবং এটাও ভেবেছে যে একে গলানো এতটা সোজা নয়, বা এর থেকে এই সুযোগ নেওয়াও এতটা সোজা নয়। এটাও ওর মনে একটা কিন্তু এই মুহূর্তে কাজ করছে। তো তোমার এই ৩ রকম ক্যারেক্টারকে নিয়েও ভীষণ এই মুহূর্তে, যেহেতু ওর থটস, ওর এই মুহূর্তে মেন্টাল কন্ডিশন আমি তুলেছি, তো সেটা তোমাকে নিয়ে অবশ্যই। এবং বটম অফ দ্য ডেক যে কার্ডটা রয়েছে, ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে একটা তোমাদের মধ্যে নতুন করে একটা শুরুয়াত আমি দেখতে পাচ্ছি। যেহেতু আমি আগেই তোমাদের বললাম যে একটা কোথাও একটা কিছু শেষ হয়েছে, এটাও যেমন সত্যি। এই জিনিসটাকে নতুন করে একটা শুরু করা, ঠিক আছে, যে জিনিসটা দিয়ে আমি সমস্ত কিছু শেষ করেছি সেটা সাইডে রেখে একটা নতুন করে শুরুয়াত, এবং শুরুয়াতের অপেক্ষা, একটা ওয়েটিং দেখছি যে একটা শুরুয়াত হবে তোমাদের মধ্যে, এবং এই সেটার ওয়েট করছে। ইয়া ওকে, দেখা যাক এটা কিসের ওয়েট করছে। তোমার সাথে দেখা হওয়ার, কথা হওয়ার, না অন্য কিছু? চলো, ওকে, এখানেও ঘড়ি চলে এসছে। ওকে, ওকে, আমার যেটা মনে হচ্ছে বহুদিন তোমাদের মধ্যে সম্পর্ক নেই, মিসিং এনার্জিও রয়েছে, ঠিক আছে। প্রচুর তোমাকে মিস করেছে, তোমার সাথে বসতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে। হতে পারে লাইফে হয়তো থার্ড পার্টি, যেটা বলছিলাম যে ও হতে পারে কেউ আছে বা নেই, বাট ডেফিনেটলি তোমার সাথে একটা লং কনভারসেশন আমি বলবো। আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যেহেতু 7 অফ কাপস এসছে, ওর লাইফে কেউ থাকতে পারে, তোমার লাইফে কেউ থাকতে পারে, বাট ওর একটা হোপ আছে যে আবার যদি সবকিছু ঠিক করা যায়, আবার যদি সবকিছু শুরু করা যায়, এটা মনে মনে কিন্তু আছে তোমাকে না বললেও। সমস্ত কিছু তোমাদের মধ্যে স্টাক হয়ে রয়েছে বিকজ অফ পাস্ট কন্ডিশন। তোমাদের মধ্যে সমস্ত কিছু স্টাক, তোমাদের মধ্যে সমস্ত কিছু আটকে থমকে একটা থমথমে পরিবেশ হয়ে রয়েছে। সেই থমথমে পরিবেশটাও ডেফিনেটলি কাটাতে চাইছে নতুন করে একটা শুরুয়াতের মাধ্যমে। ওকে, তুমি এর জন্য অনেক করেছো, অনেক কিছু দিয়েছো, সেগুলো অ্যাপ্রিসিয়েট করে, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে, এবং ও তোমার জন্য কিছু করতে চায়, ওকে। যে জিনিসটা তোমাদের মধ্যে শুরু হয়েছিল, সেই জিনিসটা দেখো, 10 অফ পেন্টাকেল,
তো ডেফিনেটলি তোমাদের মধ্যে যে জিনিসটা শুরু হয়েছিল, যেটা কিন্তু এন্ড হয়নি, যেটা আধখ্যাজরা থেকে গিয়ে একটা খাপছাড়া রয়ে গেছে, সেই জিনিসটাকে ডেফিনেটলি একটা জায়গায় নিয়ে যেতে চায়। এবার সেটা কমিটমেন্টের জায়গা অনেকের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গা, তো অনেকের ক্ষেত্রে জাস্ট একটা মিউচুয়াল কথাবার্তা বলে জায়গাটাকে ঠিক করা। বাট ডেফিনেটলি যে অবস্থায় এই মুহূর্তে আছে, এই কন্ডিশনে স্টাক আছে, সেই জায়গা থেকে একটা বেটার জায়গা কিন্তু এ চাইছে। দেখো অনেক সময় কি হয় আমাদের কি বলে সেপারেশন, ডিভোর্স, ব্রেকআপ যাই হোক না কেন, অনেকে দেখবে সম্পর্ক একদম খারাপ করে এন্ড হয়। আবার অনেকে ঠিক রাখে নিজেদের মধ্যে সবকিছুটা, সম্মানটা বজায় রেখে তার আলাদা হয়। যে হ্যাঁ দুটো মানুষ, সব মানুষ খারাপ হয় না, কোনো মানুষটাই খারাপ হয় না, বিকজ আমরা সকলে কিন্তু ওনার সৃষ্টি, তো ওনার সৃষ্টি খারাপ হতে পারে না। ব্যাপারটা এই যে সব ব্যাটারিগুলো সব ফোনের জন্য নয়, তো প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা ব্যাটারি হয়, তো সেটা উল্টো পাল্টা হয়ে গেলে তখন আলাদা হতে বাধ্য। বাট ডেফিনেটলি একটা জায়গার একটা মেনটেন করে বন্ধুত্ব বা এরকম একটা কিছু যেন তোমাদের মধ্যে থাকুক, এটাও খুব চাইছে। এবার আমি কিছু মানুষের জন্য 10% আমার এই মুহূর্তে ভিউয়ার্সদের জন্য আমি এটা বলবো যে মেবি এটা চাইছে যে আবার তোমাদের মধ্যে সব কিছুটা ঠিকঠাক হয়ে যাক। বাট বেশিরভাগের জন্য আমার মনে হচ্ছে যে এটা সেই কমিটমেন্টের জায়গাটা নয় যেটা ও চাইছে। ওর মনে রয়েছে, ও পারলে হয়তো সেই জায়গাটা করতে পারতো, বাট ডেফিনেটলি এই মুহূর্তে যেটা চাইছে সেটা হচ্ছে বন্ধুত্ব, যেটা হচ্ছে একটা বেটার জায়গা তোমাদের জন্য। ওকে, সো চলো তোমাদের যেটা অ্যাডভাইস নিয়ে এই মুহূর্তে কি করণীয়, কারণ ভুল কোনো পদক্ষেপ সব কিছু গন্ডগোল করে দিতে পারে। সো একটা ওকে, এটা কাপস উইথ হুইল অফ ফরচুন, ও মাই গুডনেস। তো দেখো যখন আমরা কোনো সময় না দেখো ছেড়ে দিতে হয়, আমাদের লাইটলি নিতে হয় যে ভাই দেখা যাবে যা হবে, ঠিক আছে। তো তোমাদের বলবো আমি হুইল অফ ফরচুন বেরিয়েছে মানে তোমাদের অ্যাডভাইসে নিশ্চয়ই তোমাদের চেঞ্জ কিছু লাইফে আসবে, এবং কোনো সময় আমাদের জেদি থাকতে নেই, ঠিক আছে, স্টাক থাকতে নেই নিজেদের জায়গায়, একটু লুজ করতে হয় যে ভাই ঠিক আছে চলো, প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে হয়, এই মুহূর্তটাই আমার জীবনের শেষ হতে পারে। জানি না কালকে রাতে, ঠিক আছে, আমি এটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের। রাতে শুয়ে আছি, আমি তো একা শুই, সো আমার এমন একটা ফিল হলো যে আমার কিছু একটা হচ্ছিল, ঠিক আছে, তো আমার মনে হয় এক্ষুনি বোধ হয় হার্ট অ্যাটাক করে যাবে। সো এরকম আমি না উঠে পড়লাম, আমি শুয়েছিলাম সোজা হয়ে, আমি উঠে বসে পড়লাম, আমি ভাবলাম যে পাশের ঘরে আমার মেয়েকে আমার মাকে আমি কি ডাকবো, কারণ একটুখানি দেখি, শুলাম না, বসে রইলাম। তো আমার মনে হচ্ছিল জাস্ট আজকেই আমার বোধহয় এন্ড হয়ে যাবে, ঠিক আছে। সো যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা মানুষের, আমরা সকলে এটা, অনেকে মৃত্যুকে ভয় পায়, সো এই একটা জিনিস আছে যেটা অনিবার্য, যেটা আসছে, যেটার জন্য আমরা জন্মেছি, যেটার জন্য আমরা ওয়েট করছি, যেটার জন্য আমরা বেঁচে আছি, যেটার দিকে আমরা যাচ্ছি। সো এটা তো পরিষ্কার, এটা ভীষণ ক্লিয়ার, যেটা আসবে যেভাবে হোক না কেন। তো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, বরং এটার দিকে যতদিন আর টাইম আছে সেটা আমরা কেউ জানি না, একদিন না দুদিন না এত বছর এত মাস, আই ডোন্ট নো, কেউ জানে না। তো সেই লাস্ট মোমেন্ট ভেবে প্রতিটা মুহূর্ত সুন্দর করা, ছেড়ে দেওয়া সবকিছু, এত জেদ, এত মানে কি রাগ, এত ঘেন্না পুষে না রেখে সমস্তটা যেতে দেওয়া, বিকজ সব মিলেমিশে একাকার হয়ে যাবে তারপর। সো
এটাই হয়তো তোমার জন্য অ্যাডভাইস। চলো, টাটা।